হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম। আজকে তোমাদের চতুর্থ যে এমসিকিউর ক্লাস এইচএসের জন্য ইউনিট 4। আজকে ইউনিট 4 জৈব প্রযুক্তিবিদ্যা এবং তার প্রয়োগ, এটার থেকে প্রচুর কোশ্চেন আছে, খুবই ইম্পর্ট্যান্ট। এবং আগের ভিডিওগুলি যারা দেখোনি অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্কে গিয়ে দেখে নেবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আজকের ক্লাসটি খুব ভালোভাবে করে নিও আর আগের ক্লাসগুলো বারবার রিভাইজ করতে থাকো। তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন দেখো, গ্রিন বায়োটেকনোলজি। গ্রিন মানে হচ্ছে সবুজ। সবুজ কোথায় ইউজ হয়? কৃষিক্ষেত্রে। কৃষিক্ষেত্রে এটা যদি কেউ নাও পড়ে তাও অপশান দেখে একটা আন্দাজে অ্যান্সার দিতে পারবে। কিন্তু জেনে রাখো যে গ্রিন বায়োটেকনোলজি মানে হচ্ছে কৃষিকাজে ব্যবহৃত যে জৈব প্রযুক্তিবিদ্যা। নেক্সট, কোনটিকে আণবিক কাঁচি বলা হয়? আণবিক কাঁচি বা মলিকুলার সিজার বলা হয় কি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। কেন? এটা নির্দিষ্ট জায়গায় ডিএনএর একটা জায়গায় যদি এটা কাটতে হয়, কে কাটবে? রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ উৎসেচক। এই জন্য এটাকে বলা হয় আণবিক কাঁচি। ট্যাগ পলিমারেজ কি করে? ট্যাগ পলিমারেজ পিসিআরে ইউজ হয়। পিসিআরে অধিক উষ্ণতাতেও সক্রিয় থাকে, 95 ডিগ্রি টেম্পারেচারেও কাজ করতে পারে ট্যাগ পলিমারেজ। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, নিম্নলিখিত কোন অঙ্গাণুটি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সাথে সম্পর্কিত? লাইসোজোম না, গলগি বডিও নয়, মাইটোকন্ড্রিয়াও নয়, এগুলো কোষ অঙ্গাণু। কি? প্লাজমিড। প্লাজমিডটা হচ্ছে একটা ভ্যাক্টর, খুবই ইম্পর্টেন্ট। যে কোনো বায়োটেকনোলজি জিনিস করতে যেতে হবে প্লাজমিড লাগবে। নেক্সট কোয়েশ্চেন, PBr322 নামকরণে পি বলতে কি বোঝায়? পি বলতে বোঝায় আমরা জানি কি প্লাজমিড। প্লাজমিডের জন্য পি। একদম রিপিটেড কোয়েশ্চেন, এটা বারবার পরীক্ষায় আসে। নেক্সট কোয়েশ্চেন দেখো, জিন প্রযুক্তিতে ব্যবহৃত ক্লোনিং ভ্যাক্টর PBr322 হলো কি? এটি হলো একটি প্লাজমিড। আগের কোয়েশ্চেনে আলোচনা করা হলো। নেক্সট কোয়েশ্চেন দেখো, বিটি তুলো কোনটির প্রতিরোধক্ষম? বিটি তুলোতে কে আক্রমণ করতে পারে না? বিটি তুলো পতঙ্গ প্রতিরোধী। কারণ কি? বিটি কোথার থেকে এসছে? ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস। কি বললাম? ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস। সেই ব্যাসিলাস কি করে? তার একটি বিটি জিন আছে, সেই বিটি জিনটার থেকে কি হয়? বিটি টক্সিন খরিত হয়। সেই টক্সিন হচ্ছে, টক্সিন মানেই হচ্ছে ক্ষতিকর, যেটা পতঙ্গদের মেরে দেয়। সেই জন্য এটা হচ্ছে পতঙ্গ প্রতিরোধী। নেক্সট, বাণিজ্যিক উপায়ে মানব ইনসুলিন প্রস্তুতিতে কোন ট্রান্সজেনিক জীব ব্যবহৃত হয়? বাণিজ্যিক উপায়ে ট্রান্সজেনিকে কোন জীব ব্যবহৃত হয়? এটা হচ্ছে ইকোলাই। ইকোলাই ম্যাক্সিমামে ব্যবহৃত হয়। নেক্সট কোয়েশ্চেন দেখো, গোল্ডেন রাইসে বেশি পরিমাণে কি থাকে? আমরা জানি বিটা ক্যারোটিন ও ভিটামিন এ থাকে। গোল্ডেন রাইস হচ্ছে একটা জিএম ক্রপ বা জেনেটিক্যালি মডিফাইড ক্রপ। ঠিক আছে, এটা রাতকানা রোগীদের খুবই উপকারী, কারণ ভিটামিন এ থাকে। নেক্সট দেখো, কোনটি একটি ব্যাকটেরিয়া ঘটিত কীটনাশক? ব্যাকটেরিয়া ঘটিত কীটনাশক মানে পতঙ্গ প্রতিরোধী। একটু আগে বললাম কি ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস, কারণ এটাতে বিটি জিন আছে, যেটার থেকে বিটি টক্সিন খরিত হয়, পতঙ্গদের মেরে দেয়। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোনটি ট্রান্সজেনিক প্রাণী? দেখো, খাকি ক্যাম্বেল, নাগেশ্বরী, রোড আইল্যান্ড রেড, এগুলো আমরা পড়েছি যে হাঁস ও মুরগির ব্রিড। রোজিটা হচ্ছে ট্রান্সজেনিক একটা প্রাণী। নেক্সট, ইকোলাই ক্লোনিং ভ্যাক্টর PBr322-তে কতগুলি সিলেক্টেবল মার্কার জিন থাকে? এটা একটা ইনফরমেটিভ কোয়েশ্চেন, এটা তোমাকে অবশ্যই জেনে রাখতে হবে, নাহলে অ্যান্সার পারবে না। এটা হচ্ছে অপশন সি, 2টি সিলেক্টেবল মার্কার জিন থাকে। নেক্সট কোয়েশ্চেন, পিসিআরের আবিষ্কর্তা হলেন ক্যারি মুলিস। যখন পড়ানো হয়েছে ক্লাসে এটা খুব ভালোভাবে আলোচনা করানো হয়েছে। নেক্সট, ভারতে প্রথম উৎপাদিত জিএম শস্য। ভারতে প্রথম উৎপাদিত জিএম শস্য কি? বিটি তুলো। নেক্সট কোয়েশ্চেন, বিটি কটন বা বিটি তুলো কি একটা ক্লোন উদ্ভিদ, সংকর উদ্ভিদ, ট্রান্সজেনিক না মিউটেটেড? একটু আগেই জানলাম যে এটা হচ্ছে ট্রান্সজেনিক উদ্ভিদ। ব্যাসিলাস থুরিনজিয়েন্সিসের জিনটা প্রবেশ করানো হয়, যে এই জন্য বাইরের জিনটাকে বলা হয় ট্রান্সজেন। আর যে এই ট্রান্সজিনটা প্রবেশ করিয়ে যে উদ্ভিদটা তৈরি হচ্ছে তাকে বলা হয় ট্রান্সজেনিক উদ্ভিদ। তাহলে বিটি কটন একটি ট্রান্সজেনিক উদ্ভিদ। ব্লু বায়োটেকনোলজি, একটু আগে আমরা পড়লাম গ্রিন বায়োটেকনোলজি, এবার হচ্ছে ব্লু বায়োটেকনোলজি মানে হচ্ছে নদী, সমুদ্র, এইসব জাতীয়। তাহলে এখানে হচ্ছে মাছ। ব্লু বায়োটেকনোলজি মানে হচ্ছে মাছ, মনে রাখবে। নেক্সট, কোন রেগুলেটরি বডি ট্রান্সজেনিক শস্যকে স্বীকৃতি লাভ প্রদান করে? মানে তুমি ধরো একটা ট্রান্সজেনিক কোনো শস্য বানালে, ধরো বিটি নয়, ধরো বিটি লঙ্কা, তুমি কোনো একটা শস্য বানালে ভালো লঙ্কা ফলন হয়, তো সেটা সরকার যে স্বীকৃতি দেবে, কোন বডি দেবে? তার নাম হচ্ছে কি? অপশান ডি। এখানে দেখো জিইএসি। জিইএসি মানে হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রাইসিয়াল কমিটি। অ্যাপ্রাইসিয়াল মানে অনুমতি দেবে তোমাকে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রাইসিয়াল কমিটি।
তাহলে আজকের জন্য এইটুকুই। এটা ছোট চ্যাপ্টার, খুব ভালো ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এই জন্য কম কোশ্চেন আছে কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। অবশ্যই করে রাখবে এবং বারবার রিভাইজ দিতে থাকো। এগুলোই রিপিট হবে, তোমরা টেস্ট পেপারে ঘাটবে দেখবে সেম কোশ্চেন রিপিট হচ্ছে, এক দুটো হয়তো এক্সট্রা পাবে, তো সেগুলো কোনো ইম্পর্টেন্ট কোনো ব্যাপার নয়, কারণ যত প্র্যাকটিস করবে কনফিডেন্স বাড়বে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো আজকের জন্য এটুকুই।